21 জানুয়ারি 2024 ইংরেজি অনুষ্ঠিত হওয়া সিটেট পরীক্ষার অফিসিয়াল আনসার কি আজকের ভিডিওতে আলোচনা করব এবং আজকের ভিডিও এর সাবজেক্ট হলো পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি। আপনারা যে সমস্ত পরীক্ষার্থীরা নিজের আনসার কি মিলিয়ে দেখেননি তাহারা ভিডিওকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও দেখার পর আপনি কত নম্বর পেয়ে যেতে পারেন সেটা অবশ্যই নিশ্চিত হয়ে যাবেন। তাই আপনার স্কোর জানার জন্য ভিডিওকে আপনি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজ আমরা ল্যাঙ্গুয়েজ টু বাংলা অর্থাৎ 121 নম্বর প্রশ্ন থেকে উত্তর চেক করব। ঠিক আছে, চলুন শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 121, গদ্যাংশটির মূল বিষয় কী ছিল? এই প্রশ্নটির শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4, জীববিজ্ঞান ভিত্তিক। ঠিক আছে, তারপর 122 নম্বর প্রশ্ন, এখানে কাকে জাদুকরি বলা হয়েছে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে দ্বীপের মতো দেখতে সাগরতলার বাসিন্দাদের। তারপর প্রবেশিস কি? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন 1, সাগরদ্বীপের গলা। তারপরের প্রশ্ন দেখুন 124 নম্বর, সাগর সেজের গলার বৈশিষ্ট্য বর্ণনায় নিচের কোন মন্তব্যটি সত্য নয়? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 3, গলাটি প্রবাল পাথরের ভিতরে ঢুকিয়ে রাখে। তারপর 125, প্রদত্ত গদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির নিচের কোন জোড়টি বিপরীতার্থক শব্দজোড়? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন 4, প্রসারিত সংকুচিত। ঠিক আছে, তারপর দেখুন 126, নিগৃহীতা এর বিশেষ্য রূপ কোনটি? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে নিগৃহীত, অপশন 3। ঠিক আছে, তো এবার 127 নম্বর প্রশ্ন, এখানে তালিকা মিলানোর জন্য দেওয়া হয়েছে তালিকা 1, তালিকা 2। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন 2। দেখুন এখানে কয়ের সাথে 3-এর মিল রয়েছে। ঠিক আছে, তারপর খয়ের সাথে 4-এর মিল রয়েছে, খয়ের সাথে 4-এর মিল। তারপর গ এর সাথে 2-এর মিল রয়েছে, তারপর ঘ এর সাথে 1-এর মিল রয়েছে। ঠিক আছে, তারপর পুঞ্জীভূত শব্দটির অর্থ কী? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন 3, জমে থাকা। পুঞ্জীভূত শব্দের অর্থ হলো জমে থাকা। ঠিক আছে, তারপর দেখুন 129 নম্বর প্রশ্ন, এখান থেকে আরও একটি গদ্যাংশ। এখন 129 নম্বর প্রশ্ন দেখুন, এখানে আরও একটি গদ্যাংশ দেওয়া রয়েছে। তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে রেখে টেবিলের উপর পা তুলে দিলেন। বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপটি হবে। তো এই বাক্যকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তরিত করি তখন সেটা হয়ে যাবে, তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটি সরাইয়া রাখিয়া টেবিলের উপর পা তুলিয়া দিলেন। অপশন 1 হয়ে যাবে শুদ্ধ উত্তর। 130 নম্বর প্রশ্ন, আজ সারাদিন কনস্টেবলের ডিউটি কে করেছে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন 4, সিদ্দিকী। তারপর 131 নম্বর প্রশ্ন দেখুন, টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢালল কোন শ্রেণীর বাক্যের উদাহরণ? এই বাক্যটি হলো সরল বাক্য। ঠিক আছে, তাই অপশন 3 হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর দেখুন 132 নম্বর প্রশ্ন, বাজখাই গলা বলতে বুঝায়? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অত্যন্ত কর্কশ স্বর। তারপর 133 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে দেখুন, রহমান সাহেব সম্পর্কে কোন বিবৃতিটি সত্য নয়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন 2, নিজে খেতে ভালোবাসেন কিন্তু কাউকে খাবারের ভাগ দিতে চান না। এবার 134 নম্বর প্রশ্নে কি আছে দেখুন, গদ্যাংশটি পটভূমি কি? এই গদ্যাংশটির পটভূমি কি আপনাকে বলতে হবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন 1, পুলিশ স্টেশন। এখানে পুলিশ স্টেশনের পুরো বর্ণনা দেওয়া রয়েছে, তাই পুলিশ স্টেশন হয়ে যাবে এই গদ্যাংশটির পটভূমি বা থিম। ঠিক আছে, তারপর 135 নম্বর প্রশ্ন, পেশা ও পটভূমির পরিপ্রেক্ষিতে রহমানের চরিত্রে কিসের অভাব লক্ষণীয়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে কর্তব্য সম্পর্কে সচেতনতা। আমরা যা গদ্যাংশ পড়ে বুঝতে পারলাম। এবার 136 নম্বর প্রশ্ন দেখব, চলুন।
একজন কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে। অপশন 4 হবে শুদ্ধ উত্তর। তারপর 137 নম্বর প্রশ্ন দেখুন, যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষায় কথা বলতে শুনে, দুটি ভাষার প্রকাশ। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে শিশুদের সুবিধা করে দেয়। ঠিক আছে, তারপর দেখুন 138তম প্রশ্ন, শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে। তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করেন? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। এটাকে বলা হয় শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। যখন শিক্ষক এভাবে আদর্শ বাক্যগুলি বারবার শিক্ষার্থীদের বলার জন্য বলেন, ঠিক আছে, শিক্ষার্থীদের দিয়ে এক ধরনের ড্রিল করান, তো এটাকে বলা হয় শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। ঠিক আছে, তারপর 139 নম্বর প্রশ্ন দেখুন, এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এটি হলো, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ইন্টেন্সিভ রিডিং। এটাকে বলা হয় ইন্টেন্সিভ রিডিং, যে পঠনের মাধ্যমে শিক্ষণগত উদ্দেশ্য আর কার্য থাকে, আর এটা বিস্তারিতভাবে মনোযোগ সহকারে বিশেষ যত্ন নিয়ে পড়তে হয়। তো এই ধরনের পাঠ বা পড়াকে বলা হয় কি? ইন্টেন্সিভ রিডিং। তারপর 140 নম্বর প্রশ্ন দেখুন, পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছে। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হল। এই প্রশ্নের শুদ্ধ উত্তর দেওয়া হয়েছে অপশন 3, মৌখিক সাবলীলতা অভ্যাস, মানে অরেল ফ্লুয়েন্সি প্র্যাকটিস। এভাবে করলে নিউজপেপারের যে মাধ্যমে উনি পাঠ করছেন প্রথমে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া, তো এটাকে পাঠ করে করে তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিলেন ছাত্রদের। তো এই ধরনের কাজ করার ফলস্বরূপে কি হয়? ছাত্রছাত্রীদের মৌখিক সাবলীলতার অভ্যাস হয়ে যায়, ওরা স্পিকিং ফ্লুয়েন্সি ইনক্রিজ হয়ে যায়, ভালো করে কথা বলতে শিখে নেয়। ঠিক আছে, স্পিকিং করতে আর কোনো সমস্যা ছাত্রছাত্রীদের থাকে না। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 141, শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো। শিশুর জ্ঞানাত্মক বিকাশ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর কথা বলা হয়েছে এখানে। তো কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানাত্মক বিকাশ আর ভাষা হলো যেখানে শিশুরা বসবাস করে সেখানের সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অপশন 2 হবে শুদ্ধ উত্তর। তারপর দেখুন 142, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে? দেখুন এখানে বোধমূলক পঠন হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্ট্যান্ট। তো বুঝে বুঝে যদি পঠন করতে পারা যায়, পড়াতে পারা যায় বা পড়তে পারা যায়, তখন সেটা প্রাথমিক স্তরে দক্ষতা মূল্যায়ন স্কিল টেস্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে একজন শিক্ষককে। ঠিক আছে, যখন ছাত্রছাত্রীরা বুঝে বা যে বিষয় পড়বে সেটাকে যদি বুঝতে পারে, সেটাকে আদৌ কি ও বুঝতে পারছে বা না সেটা আমাদের চেক করতে হবে। তারপর দেখুন 143 কোয়েশ্চেন, সমগ্র ভাষা আবেদন হলো। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে? দেখুন সমগ্র ভাষা আবেদন এটা হলো অর্থভিত্তিক বা মিনিং বেসড, তাই 3 নম্বর অপশন হবে শুদ্ধ। 144, একজন শিক্ষক 5ম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হলো 4টি গল্প তাড়াতাড়ি বলতে বা পড়তে বললেন, ঠিক আছে, তারপর 4টি চিত্র রেখে দিলেন এরই সাথে। তো এই প্রক্রিয়া যে উনি করলেন, এই যে কাজ উনি করলেন, এই কাজের প্রধান উদ্দেশ্য কি? তো এই কাজের প্রধান উদ্দেশ্য হলো যাতে ছাত্রছাত্রীরা সারমর্ম বুঝে যায় বা সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান, তারা পড়ে যাতে সাবস্টেন্সকে ভালো করে বুঝে নেয়। তো অপশন 4 হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 145, 145তম প্রশ্ন দেখুন, ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি বা ইন্টেন্সিভ প্রসেস যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নও। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে আমি
এই বক্তব্যের সাথে একমত নই। দেখুন এখানে একমত আমরা হতে পারি না হতে পারি, কিন্তু ইন্টেন্সিভ প্রসেস যেহেতু দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি। ভাষা শিখন অবশ্যই জন্ম থেকে শুরু হয়ে সারা জীবন চলতে থাকে, কিন্তু ইট ইজ নট এন ইন্টেন্সিভ প্রসেস। তাই এই বক্তব্যের সাথে একমত না হওয়াটা হবে সঠিক, ঠিক আছে। তারপর দেখুন অ্যাকর্ডিং টু সিবিএসই, ঠিক আছে। তারপর দেখুন 146তম প্রশ্ন, গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে। তারপর দেখুন 147 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দতালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো ব্যাকরণ অনুবাদ, গ্রামার ট্রান্সলেশন মেথড। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে, কেননা গ্রামার ট্রান্সলেশন মেথডে মাতৃভাষায়ও শিক্ষক যে বিষয় সে বিষয়কে পড়াতে পারেন অনুবাদ করে করে, ঠিক আছে। তারপর দেখুন অপশন কোয়েশ্চেন 148 148তম প্রশ্ন। তো এই প্রশ্ন কি বলছে দেখুন, মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। এর কারণ কি? দেখুন এর কারণ হলো এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরও বেশি সহজলভ্য করে। এক নম্বর অপশন হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর 149 নম্বর প্রশ্ন, পড়ার সময় শেখানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য আমরা শিক্ষক হিসাবে কী করব? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে আবারও অপশন 1, পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে। তারপর আজকের ভিডিওর সবশেষ প্রশ্ন দেখুন, একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে শিশুরা কি করে? অধিক বলে। তো শিক্ষার্থীদেরকে যেখানে বলতে দেওয়া হবে ওরা নিজের মনোভাবকে প্রকাশ করবে শ্রেণীকক্ষে অনায়াসে, সেটি হলো উত্তম বাচনমূলক প্রক্রিয়া। ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।